এই দেশটাকে চালাচ্ছে আর পশ্চিমবঙ্গের দিদিমণিকে হেল্প করে যাচ্ছে সব সময়। এই কথাগুলি বলেছেন সাংবাদিকদের সামনে কমরেড মোহাম্মদ সেলিম। কারণ এইভাবে বিজেপি দেশ চালাচ্ছে, আদালতকে পর্যন্ত প্রভাবিত করছে, আর আদালত প্রভাবিত হচ্ছে। সেখানে দাঁড়িয়ে কিভাবে অভিষেককে বাঁচানোর জন্য বিজেপি রাস্তায় নেমেছে, কিভাবে আদালতের কক্ষের মধ্যে ঢুকে পড়ছে, এই 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 উদাহরণ একটা যথেষ্ট। যেখানে দাঁড়িয়ে তৃণমূলের কে ভবিষ্যৎ কার নেতা আদালত সেটা দেখার বিষয়, আইন তো সবার জন্য সমান। তাহলে কেন 1 ঘন্টার মধ্যে সিঙ্গেল বেঞ্চের রায়কে তদন্ত আটকানোর জন্য ডিভিশন বেঞ্চ? আমরা দেখছি না সবকটা কেলেঙ্কারি, যত সব দুর্নীতি আছে, এক বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্ট, আবার সুপ্রিম কোর্ট ফেরাচ্ছে, সময় যাচ্ছে। আর সেই সময় দাঁড়িয়ে যখন সব ডকুমেন্টসগুলো লোপাট করার চেষ্টা করা হচ্ছে, এইভাবে নারদা কাণ্ড, এইভাবে চিট ফান্ডের কাণ্ডকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, এইভাবে রিক্রুটমেন্ট এবং ছাত্রভর্তির কেসটাকেও, এইভাবে কয়লা পাচারের কেসটাও, এইভাবে অন্যান্য সমস্ত দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি তো পরিষ্কার বললাম যে কীরকম আমাদের গণতন্ত্র কতটা বিপজ্জনক হবে, সাধারণ মানুষের স্বার্থ কতটা হানি হবে, যেখানে যারা প্রতাপান্বিত প্রভাবশালী তারা দরকার হলে ন্যায়ালয়কেও প্রভাবিত করছে রাজনৈতিক স্বার্থে এবং দুর্নীতি দমনের বদলে দুর্নীতিকে পাহারা দেওয়ার জন্য।